কারণ আপনি যদি অসহযোগিতার কথা যদি বলেন শুরু তো হবে পুলিশ থেকেই। তো পুলিশ কি হয়েছে? পুলিশ তো সব বাংলাদেশ থেকে পালাই গেছিল, ওরে তো ধরে এনে আমি আবার তার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছি। আমি যদি বলি সহযোগিতা করেনি, তা আবার পালাই গেলে তো আমার লাভ কি? তো সেজন্য বা রাষ্ট্রের বিভিন্ন সংস্থা যে সব জায়গা থেকে অসহযোগিতা আছে। ফর এক্সাম্পল আইসিটি মন্ত্রণালয় তারা কি করছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। তা আমরা যখন দেখলাম যে ইন্টারনেট বন্ধ করার কাজটা তারা ডেলিভারেটলি করেছে, ওদের অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, তারা বললো স্যার এই যে দেখেন মেসেজ, এই মন্ত্রী আমাদেরকে বলছে এটা বন্ধ করতে। তো তাহলে বন্ধ করার জন্য যা আছে কল রেকর্ড মেসেজ সব কিছু দাও, সব কিছু দিবে না। এখন আমরা কি করতে পারি? ওটা ধরে নিয়ে এসে মামলা দিতে পারি, কিন্তু এরকম কয়জনকে মামলায় দেব? আমাদের প্রায়োরিটি হচ্ছে তদন্তটাকে আগে শেষ করা। এগুলো যারা বিঘ্ন সৃষ্টি করেছে তাদেরকে আমরা ধীরে ধীরে ধরতে পারবো। আমরা প্রায়োরিটি ফিক্স করে আমরা যদি এই সমস্তর পিছনে ছুটতে যাই তাহলে মূল কাজটা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। আমরা যে কোনো উপায়ে মূল কাজটাতে ফোকাস থাকতে চাই। যারা এই জাতীয় অসহযোগিতা করছে ক্রমান্বয়ে আবার কিন্তু অসহযোগিতা প্রথম দিকে যে মাত্রায় ছিল, সময় যত যাচ্ছে তারা কিন্তু আবার সহযোগিতা করা শুরু করেছে। তো এটা একটা রাষ্ট্র ধ্বংসপ্রাপ্ত কাঠামোর পরে ইমার্জ করার মতো একটা সিচুয়েশন। তো আমরা সেইভাবে এটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি যাতে কাজগুলো স্মুথলি হয়। কাজে ব্যবস্থা গ্রহণের বিষয়টা আমরা আরও পরে ভাবব। আইন অনুযায়ী ব্যবস্থা হবে, কাউকে সেটা ক্রিমিনাল কেস হবে। ক্রিমিনাল কেসের আইন আছে না বাংলাদেশে, সব আইনই আছে। ঘুষ খাইলে কি হয়, ঘুষ খাওয়ার আইন আছে না, সবই আছে। তা নয়, আমরা তো যাবোই, আমরা তো তদন্ত করতে গেছি, মাটির নিচেও গেছি, আমরা মাটির নিচেও যাবো, দরকার আকাশেও যাবো। তো আমরা গিয়ে এটা পেয়েছি, পাওয়ার পরে তো এটা যতক্ষণ পর্যন্ত এইটাকে ডিফিউজ না করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আবার পুরো বিল্ডিংটা সুইপ করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা যান নাই। এবং এইটা সুইপ করে নিরাপদ করার পরেই কেবল তাকে যাওয়ার জন্য আমরা বলেছি। এতক্ষণ ধরে যে প্রেজেন্টেশন দিলাম তাহলে কি বুঝাইলাম এতক্ষণ ধরে? আচ্ছা, আমরা সব কিছু প্রেজেন্ট করিয়েছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কবে বিচার শুরু হবে। আপনারা এই প্রেজেন্টেশন থেকে বুঝে যাওয়ার কথা, নতুন করে কিছু বলছি না। সরকারের উপদেষ্টা তারা তাদের দায়িত্ব থেকে যা বলছেন সেগুলোর ব্যাপার ওনারা বুঝে বলেন, রাষ্ট্রের সাথে তাদের দায় দায়িত্ব আছে, ওনাদের বিষয়টা ওনারাই ভালো বুঝেন, ওনারাই এটার জবাব দেবেন। এটা আমার জবাব দেওয়ার কোনো সুযোগও নেই এবং এটাকে আমি এখানে শুনতেও প্রস্তুত না। আমরা আমাদের কাজের মধ্যে কনফাইন্ড, আমরা আমাদের আইন অনুযায়ী আমাদের যা করার কথা সেটাই করব। টবি ক্যাডম্যানের স্ট্যাটাস হচ্ছে হি ইজ অ্যান অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটর। হি ইজ অ্যান অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটর, নাথিং এলস। এই চুক্তির গোপনীয়তা তো আর বলা যাবে না। তার সাথে চুক্তি হয়েছে যে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের অফিসকে আইনগত বিষয়ে সাহায্য করা, যেহেতু যে ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারে ট্রায়াল এবং সে ইন্টারন্যাশনাল ল এবং যুদ্ধ অপরাধ সংক্রান্ত মামলার এক্সপার্ট, সেই জন্য তাকে আমরা সাথে রেখেছি, তার অ্যাডভাইস আমরা গ্রহণ করছি।